মার খুব শাড়ি পছন্দ ছিল এবং মা খুব সুন্দর করে শাড়ি পরতেন। টু বি অনেস্ট আমি শাড়ি পরা শিখেছি আমার মার থেকে। আমি এখনও যখন রিকল করি যে আমার মা কীভাবে শাড়ি পরতো, আমার সামনেই যখন সে শাড়ি পরতো আমি পুরোটা রিকল করলে আমি ওভাবেই অ্যাকচুয়ালি রিকল করে করে শাড়ি পরা শিখেছি। আমি কারো কাছে শাড়ি পরা শিখিনি, আমি ওই সময়টা মনে করে করেই এখন শাড়ি পরতে পারি। হ্যাঁ, মায়ের শাড়ি তো আছে এবং মায়ের শাড়ি পরাও হয় খুব বিশেষ বিশেষ দিনে, যেমন মায়ের শাড়ি পরা হয়। যেমন আমার নায়িকা হওয়ার পর প্রথম একটা ফটোশ্যুট হয়েছিল শাড়ি পরে, যে আমি শাড়ি পরে একটা ফটোশ্যুট করতে চেয়েছিলাম, তখন আমি মার শাড়ি পরে ফটোশ্যুট করেছিলাম প্রথমটা। আমার কাছে জামদানি আছে, কাতান আছে, সুতি আছে, মসলিন আছে, মোটামুটি অনেক কালেকশানই আছে এবং এটা আমার একটা হ্যাবিট। আমি শাড়ির বিভিন্ন শাড়ি কালেক্ট করি আমি। উপহারও যেহেতু আমার ফেভারিট, সেহেতু মানুষ উপহার দিলে উপহারও দেয়। আর আমি কিনি প্রচুর শাড়ি। সবার প্রথম হচ্ছে ইতিহাসের অংশ হয়ে থাকাটা তো আর চারটেখানি কথা না। ইতিহাসের অংশ কোনো না কোনোভাবে অনেক মানুষ অনেকভাবেই হয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মানুষ অনেক কাজ দিয়েই হয়েছে, কিন্তু আমি বলবো এটা আমার জন্য প্রথম যে আমি এরকম ইন্টারন্যাশনাল একটা কাজে আমি ইতিহাসের অংশ হয়ে থাকবো এবং এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা বাদও দেওয়া যাবে। তিশা আপু করেছে, নুসরাত ফারিয়া আপু আছে, সাবিলা আপু আছে, আরও অনেকে আছে, অনেক বড় বড় আর্টিস্টরা আছেন সেখানে। আমাকে যে ওই ৩-৪ সেকেন্ড নোটিস করেছেন কেউ, এটা আসলে আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি একটা অ্যান্থোলজি ফিল্ম শেষ করেছি জীবন জুয়া নামে, যেখানে আমার পার্টটার নাম হচ্ছে প্রিয় প্রাক্তন। এটা ইফতেখার মাহমুদ অসীনের করা এবং আমার সাথে কো অ্যাক্টর হচ্ছে দীপ। খুব শীঘ্রই আমরা এটা হলে পেয়ে যাব এই বছরের মধ্যে এবং নভেম্বরের 1 তারিখ থেকে দেয়াল সিনেমার কাজ শুরু করব। দেখা যাবে, আমি এইটা আসলেই চিন্তা করিনি। সেখানে ট্রেলার শুরু হতে না হতেই যখন নিজেকে দেখেছি, আমি আসলে সত্যি বলতে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি তারপরে। এই চরিত্রের অনুভূতির আসলে আমি প্রকাশ করতে পারবো না, কারণ এইটা আমার কাছে একটা ড্রিমের মতো। এটা আমার মনে হয়েছে একটা ড্রিম কাম ট্রু যেটা বলে। এতদিন আমি ড্রিমের মধ্যে ছিলাম, আজকে যখন এটা হচ্ছে, ফাইনালি এটা রিলিজ হচ্ছে, তার মানে অবভিয়াসলি আমার ড্রিম এবার পূরণ হচ্ছে। নেগলেক্টও করা যাবে না এবং আমি পার্সোনালি অনেক বেশি গর্ববোধ করি এটা নিয়ে যে আমাকে এই ক্যারেক্টারে চুজ করা হয়েছে, আমি এই ক্যারেক্টারে আছি এবং আসলে অনুভূতি বলতে পারবো না এটার, এটা বিয়ন্ড দ্য স্কাই এরকম একটা জিনিস। বিসর্জন দিয়েছি, বিসর্জন না ঠিক, কিন্তু হয়ে ওঠার জন্য অনেক কষ্ট করেছি, অনেক ফুটেজ কালেক্ট করতে হয়েছে, অনেক বই পড়তে হয়েছে, বাবার মুখে অনেক কাহিনী শুনতে হয়েছে, তারপরে যারা যারা ওই সময় ছিল তাদের থেকে জানতে হয়েছে। যখন আমরা গণভবনে গিয়েছি তখন তা প্রাইম মিনিস্টারের কাছে শুনেছি। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ বিউটিফুল জার্নি, যে জার্নিটা এখনও ভাবলে আমার গুজবাম্পস হয়, এখনও মনে হয় ওই সময়টায় ফিরে যাই। সব মিলিয়ে এই জার্নির ঊর্ধ্বে আর কিছু নেই আমার কাছে।